নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাতারাতি উধাও তৃণমূল কংগ্রেস কার্যালয় এবং সেই দলীয় কার্যালয়ে আবার মুদিখানা দোকান চালু করেছে কাউন্সিলর থুরি প্রাক্তন কাউন্সিলর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পানিহাটিতে। আর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটি হলো পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শান্তিনগরের তৃণমূল কংগ্রেস কার্যালয়। স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহা এলাকার তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এই কার্যালয়টি তৈরি করেছিলেন। এলাকার তৃণমূল কর্মীরা নিজেদের সাধ্যমতো অর্থ দিয়ে এই কার্যালয় তৈরি হতে সাহায্যও করেছিলেন, কিন্তু সেখানে গেলে দেখা যাবে উধাও হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস কার্যালয়টি, যেখানে নিয়মিত আসা যাওয়া ছিল তৃণমূল নেতা কর্মীদের এবং চলত দৈনন্দিনের রাজনৈতিক কার্যকলাপও। আর এটা যে তৃণমূল কার্যালয় ছিল সে ছবিও তুলে ধরছি আপনাদের সামনে, দেখুন। অভিযোগ, বর্তমানে সেই কার্যালয়টি দখল করে সেখানে মুদিখানার দোকান চালু করে দিয়েছেন 15 নম্বর ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা। যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা। তবে তৃণমূল কংগ্রেস কার্যালয় দখল করে মুদিখানা দোকান চালু করার ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই ঘটনায় ক্ষুব্ধ ওই এলাকারই বাসিন্দা এক তৃণমূল কর্মী কৃষ্ণেন্দু চক্রবর্তী কি জানালেন শুনুন। শান্তিনগরে ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়টা যখন কাজল সিনহা জীবিত ছিলেন ওই কার্যালয়টা তৈরি হয় এবং তাপস সিনহা সেই সময় 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল এবং ওর কাজকর্মে মানুষ বীতশ্রদ্ধ ছিল। তো সেই সময় যাই হোক তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে বসতো। আজকে বর্তমানে মানে দুদিন ধরে খবর পাচ্ছি এবং আমি হোয়াটসঅ্যাপে আমার কাছে ছবিও এসেছে এবং আমি দেখছি যে ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়টা মুদির দোকানে পরিণত হয়েছে। তো আমি উচ্চতর নেতৃত্বের কাছে আমি খবরটা পাঠাবারও চেষ্টা করছি এবং আপনারা আজকে আমার কাছে জানতে এসেছেন যে আপনাদের কি সিদ্ধান্ত। শুধু আমি একটাই কথা বলবো যে আপনারা তো নিশ্চয়ই নেতৃত্বের কাছে গিয়ে জানতে চাইছেন এবং আমরাও নেতৃত্বের কাছে জানতে চাইব এবং নেতৃত্বের কাছে খবর পাঠাচ্ছি যাতে ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়টা কারো ব্যবসার এবং নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি নয়। তৃণমূল কংগ্রেস কার্যালয় হচ্ছে দলের সম্পদ। দলের কর্মীরা যেরকম তৃণমূলের সম্পদ, ঠিক সেরকম কার্যালয়ও তৃণমূলের সম্পদ। তাই তৃণমূল কংগ্রেস কার্যালয়টা যাতে তৃণমূল কংগ্রেস কার্যালয়েই থাকে, ওটা কারো ব্যক্তিগত ব্যবসার স্থান না হয়, আমি নেতৃত্বের কাছে এটাই আবেদন রাখবো। ওই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে শান্তিনগরে যারা তৃণমূল কংগ্রেসটা করতো বা বর্তমানে করে বা সমর্থক, প্রত্যেকের পয়সা এবং প্রত্যেকের আবেগ ওইটার সঙ্গে যুক্ত রয়েছে। অনেকেই এই কার্যালয়টা তৈরি হতে অর্থ অনুদান করেছিল। আজকে তারা অনেকেই আমার কাছে কেউ ফোনে বলছে, কেউ দেখা হলে বলছে তারা হয়তো কোনো একটা ভয় ভীতিতে তার কাছে গিয়ে বলতে পারছে না। দল যদি সিদ্ধান্ত নেয়, নেতৃত্বরা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে যা পদক্ষেপ করতে বলবে নেতৃত্বরা জেলা থেকে টাউন, সেই অনুযায়ী আমরা সেই পথে এগোবো। টোটালটাই নেতৃত্বের উপর জানানো রইল। নেতৃত্ব আমাদেরকে যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবেই এগোবো। বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল তৃণমূলের উচ্চ নেতৃত্বের সাথেও। এ ঘটনা নিয়ে দলের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে দলীয় কার্যালয় নষ্ট না হওয়ার আশ্বাস দেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। শুধু এইটুকু বলি, দলীয় ব্যাপার তো, আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ে পর্যন্ত কথা বলে সেটা করব। বিষয়টি নিয়ে খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথেও কথা বলেছেন আমাদের প্রতিনিধি রাজা দে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শোভনদেবের প্রতিক্রিয়া, ওদের ঘরটা কি তার নাকি? স্যার দোকানি বা করবে কি করে পার্টি অফিসকে নিয়ে? আমি সানডে যাচ্ছি, আমি তো ব্যস্ত রয়েছি বলেন সানডে যাচ্ছি, দিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ এখান থেকে কিছু করতে পারবো না, আমি যাই গিয়ে আমি যাচ্ছি। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।